ভিডিওর প্রথমেই প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস। কিছু সমস্যার কারণে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। যেভাবে তোমরা এতদিন পাশে ছিলে সেভাবেই পাশে থেকো, এবার থেকে রেগুলার ভিডিও আসবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সিলেবাস নিয়ে। অর্থাৎ তোমরা প্রত্যেকেই ক্লাসে উত্তীর্ণ হয়ে গেছো, তোমাদের রেজাল্ট কার কেমন হলো আমাকে অবশ্যই জানিও। এবার নতুন ক্লাসে ওঠা মানেই নতুন সিলেবাস, নতুন ক্লাস, নতুন পড়াশোনা। তো সেই হিসাবেই প্রতিটি ক্লাসের সিলেবাস ভিডিও আমি প্রথমে নিয়ে আসব। এতে তোমাদের সিলেবাস সম্বন্ধে একটি ধারণা হবে এবং পড়াশোনার প্রিপারেশান নিতে এটি কিন্তু অনেক সাহায্য করবে তোমাদের। সেই মতোই নবম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে বাংলা সিলেবাস নিয়ে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 9 বা নবম শ্রেণীর বেঙ্গলি সিলেবাস বা বাংলা সিলেবাস, এখানে 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নেরই সিলেবাস দেওয়া রয়েছে। কিন্তু যেহেতু তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পড়াশোনা এখন করবে, তাই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটি শুধু তোমাদের বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে সেটি দেখে নাও। বাকি সিলেবাসগুলি সেগুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হওয়ার পর বলে দেব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্য সঞ্চয়ন বই যেটি তোমাদের স্কুল থেকে দিয়েছে, সেই বই থেকে যে পাঠগুলি পরীক্ষা হবে তোমাদের দেখো: মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত, লিও তলস্তয় রচিত ইলিয়াস, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম এবং অজিত দত্ত রচিত নোঙর। এই 5টি পাঠ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাহিত্য সঞ্চয়ন বই থেকে পরীক্ষা হবে। মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, যেগুলি বলছি তোমরা বইতেও দাগ দিয়ে নিতে পারো, এতে তোমাদের সুবিধা হবে। কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত, লিও তলস্তয় রচিত ইলিয়াস, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম এবং অজিত দত্ত রচিত নোঙর, এই 5টি পাঠ। এর সাথে সহায়ক পাঠ তোমাদের স্কুল থেকে যেটি দিয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, যেটি সত্যজিৎ রায়ের লেখা, তার 3টি পাঠ 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। এবং তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তার প্রথম পাঠ বোমযাত্রীর ডায়েরি, এটি পরীক্ষা হবে। সহায়ক পাঠের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে বোমযাত্রীর ডায়েরি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। এরপর তোমাদের বুক লিস্টে নিশ্চয়ই ব্যাকরণ বই একটি তোমাদের দিয়েছে, যে ব্যাকরণ বইটি তোমাদের কিনতে হবে। সেই ব্যাকরণ বই থেকে যে পাঠগুলি অর্থাৎ অধ্যায়গুলি পরীক্ষা হবে দেখো: ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু এবং প্রত্যয়, এই 3টি অংশ তোমাদের অর্থাৎ এই 3টি অধ্যায় পরীক্ষা হবে ব্যাকরণ থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, যে ব্যাকরণ বই তোমাদের স্কুল থেকে সাজেস্ট করুক তোমরা কিনবে, প্রত্যেকটা বইতেই কিন্তু এই অধ্যায়গুলি তোমরা পেয়ে যাবে। তার সাথে ব্যাকরণ বইয়ের পিছন দিকে অর্থাৎ শেষের দিকে দেখবে নির্মিতি অংশ রয়েছে, সেখান থেকে ভাব সম্প্রসারণ, এই অংশটি তোমাদের পরীক্ষা হবে। তোমরা প্রত্যেকেই ব্যাকরণ বইটি কেনার পর এই অধ্যায়গুলি দেখতে পেয়ে যাবে। এটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সিলেবাস। আমি এখন দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস বলছি না, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটি সম্পূর্ণরূপে বলে দিলাম। তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা কোথাও লিখেও নিতে পারো এবং তোমাদের বইতেও তোমরা দাগ দিয়ে নিতে পারো। এবং এই অনুযায়ী পড়াশোনা কিন্তু তোমরা শুরু করে দাও, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস হওয়ার পরেই এপ্রিল মাসে কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। তাই অতি অবশ্যই পড়াশোনা তোমরা শুরু করো। এবার মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ তোমরা যার আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই মধ্যশিক্ষা পর্ষদের যে পিডিএফ ফাইলটি রয়েছে সিলেবাসের, সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। তো সেটি এবার তোমরা দেখে নাও। এটি মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়া তোমাদের সিলেবাস। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান রয়েছে 40 নাম্বার, অর্থাৎ 40 নাম্বারে তোমাদের লেখা পরীক্ষা হবে। তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে 10 নাম্বারের। এবং এই মূল্যায়নের সময়কাল অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হবে এপ্রিল মাস নাগাদ। দেখো, যেগুলি আমি বলে দিলাম পরীক্ষায় লেখা রয়েছে: কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম এবং নোঙর, এইগুলি তোমাদের পরীক্ষা হবে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে। তার সাথে ব্যাকরণ অংশ থেকে অর্থাৎ ব্যাকরণ বই থেকে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, উপসর্গ, অনুসর্গ, ধাতু এবং প্রত্যয় পরীক্ষা হবে। সাথে নির্মিতি থেকে থাকবে ভাব সম্প্রসারণ। এবং একদম ডান দিকে দেখো লেখা রয়েছে সহায়ক পাঠের যে বোমযাত্রীর ডায়েরি, করভাস এবং স্বর্ণপূর্ণী গল্প, 3টি পাঠ্যসূচির অন্তর্গত। 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ক্রম অনুসারে পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের প্রথম যেটি রয়েছে বোমযাত্রীর ডায়েরি, এটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তো এটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস। তোমরা এটিরও একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এতে তোমাদের কিন্তু সুবিধা হবে।
তো কোনো প্রশ্ন যদি তোমাদের এই সংক্রান্ত থেকে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আমি সেই উত্তর নিশ্চয়ই তোমাদের দিয়ে দেব। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলার 2026 সালের সম্পূর্ণ সিলেবাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমরা পেয়ে গেলে। এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও। যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর নিশ্চয়ই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।